অনির্বাণকে বাঁচাতে এবার রাইয়ের সন্তানকে রাইয়ের গর্ভেই মেরে ফেলার পরিকল্পনা করলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণের বাবা অনির্বাণের মাকে বলতে থাকে যে সোহিনী, এবার দোহাই তোমার, তুমি একটু প্লিজ তোমার মুখটা বন্ধ রাখো এবং তুমি শান্তিতে মেয়েটাকে একটু থাকতে দাও। যে কয়টা দিন ওর ডেলিভারির আগে বাকি আছে সেই কয়টা দিন অন্তত মেয়েটাকে শান্তিতে একটু নিঃশ্বাস ফেলতে দাও, কারণ এই বাড়িতে তো মেয়েটার রীতিমতো দম বন্ধ হয়ে আসবে। তুমি দেখলে আজকে মেয়েটা কতটা উত্তেজিত হয়ে পড়লো। এই অবস্থায় করে এতটা উত্তেজিত হওয়াটা কোনো মতেই ঠিক ছিল, এবং তুমি ক্ষণে ক্ষণে ওর গানের সামনে ওর মৃত্যুর কথাটা কেন বলো তো? আর তার থেকে বড় কথা, ঈশ্বর যদি ওকে বাঁচিয়ে রাখে তাহলে কি তুমি কোনো মতে ওকে মেরে ফেলতে পারবে বলো তো? তাহলে তুমি কেন হাত ধুয়ে উঠে পড়ে ওর সন্তান এবং ওর পেছনে পড়েছো বলো তো? আজকে ওর মায়ের উপস্থিতিতে তুমি যে কথাগুলো বললে সেটা কি আদৌ ওর মা শোনার জন্য যথেষ্ট পরিমাণে প্রিপেয়ার ছিল? কিন্তু না, তোমার মুখে তো কোনো কিছুই বাদে না। আজকে যদি তোমার সামনে তোমার ছেলের মৃত্যুর কথা কেউ বলতো তাহলে তুমি কীভাবে রিয়াক্ট করতে বলো তো সোহিনী? ঠিক সেই মুহূর্তে সোহিনী বলতে থাকে যে আমার ছেলে তো জীবিত থাকা সত্ত্বেও ও জেলে পচে মরবে, তাহলে তো মৃত্যুর সমানই হয়ে গেল। তাহলে সেই জিনিসটা আমি ভাববো না মা হিসেবে? আমি যদি না ভাবি তাহলে কে ভাববে? এবং তার থেকে বড় কথা, এখনই সময় অনির্বাণের ভালোটা ভাবার। এবং অনির্বাণ তো কোনো সময় রাইয়ের ছাড়া অন্য কাউকে কোনোভাবে বিশ্বাস করে না, এবং অনির্বাণ তো আগে ভালো সময় থাকতে তো নিজের ভালোটা বুঝবে না, যখন কিনা বিপদে পড়বে সেই তো আমাদেরকে সব কিছু ম্যানেজ করতে হবে। তাহলে এখন যদি আমি আমার ছেলে ভালোর কথা ভেবে এই ডিসিশনটা নিয়েও থাকি তাহলে কী এমন আমি অন্যায় করেছি? আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে না, কোনো মতেই এদের সঙ্গে আমার একা লড়াই করে আমি পারতে পারবো না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি। তাই যে করেই হোক না কেন আমাকে একা সকলের বিরুদ্ধে গিয়ে হলো এই সন্তানটাকে পৃথিবী থেকে সরাতেই হবে, কারণ এই সন্তান যতক্ষণ পর্যন্ত রাইয়ের গর্ভে থাকবে ততক্ষণ পর্যন্তই আমার ছেলের উপরে বিপদ ঘটতেই থাকবে। এই বিপদ আমার ছেলের উপরে পড়ার আগেই যে করে হোক না কেন রাইয়ের গর্ভের এই সন্তানটাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এবং এখন যখন আমি হাজার চেষ্টা করে কোনো মতেই রাইকে এই জিনিসটা বোঝাতে পারিনি, তাহলে সমস্যা নেই, আমি রাইয়ের ডেলিভারি দিন অবধি অপেক্ষা করব, এবং সেদিনই আমি রাইয়ের সন্তানের কফিনের শেষ পেরেকটা আমি পুঁতে দেবো। তখন আমি দেখবো যে রাই তুমি কী করে তোমার সন্তানকে আমার হাত থেকে রক্ষা করো, কারণ আমি তোমার সন্তানের ক্ষতি করব অথচ তোমার সন্দেহ এবং নজর গিয়ে পড়বে অনির্বাণের উপরে। এবং তার থেকেও বড় কথা, এমনিতেই তুমি অনির্বাণের উপরে সন্দেহ করে অনির্বাণের কাছ থেকে দূরে যাবে, কারণ তুমি তোমার সন্তানের মৃত্যুর পেছনে অনির্বাণকে দায়ী করবে, এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি অনির্বাণের জীবনে নতুন কাউকে এনে অনির্বাণের নতুন করে সেটেল করার ব্যবস্থা করে দিব। এবার অন্তত অনির্বাণের জীবনে যাতে কোনো রকম কোনো ভুল মানুষ না পা দেয় সেই ব্যবস্থা এবার আমি নিজে দাঁড়িয়ে থেকে করব। তোমার মতন কান লাগিনি সাপ এবং তোমার মতন একজন অপয়া অলক্ষণী মেয়েকে কী করে ওর জীবন থেকে বিদায় করতে হয় সেই পথটাও আমি এবার খুঁজে পেয়েছি। এবার আর কোনো মতেই আমি পিছপা হব না। এবার এই পদক্ষেপটা নেওয়ার জন্য আমার যা যা করণীয় সেসব কিছু আমি করব। অন্যদিকে যখন যতই দিন গড়াচ্ছে ঠিক সেই মুহূর্তে অনির্বাণের হাত ধরে রাই বলতে থাকে যে জানো তো অনির্বাণ, যতই আমার ডেলিভারির দিন ঘনিয়ে আসে ততই আমার কেন জানি না গা হাত পা ঠান্ডা হয়ে আসে, কেন জানি আমার সবসময় টেনশন হয় যে আমি পারবো তো ঠিকভাবে আমার সন্তানটাকে পৃথিবীর আলো দেখাতে। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।